জাতীয় ক্রিকেট লিগ এনসিএল এর ২৬তম আসর শেষ হয়েছে। লঙ্গার ভার্সনের দীর্ঘ এই পথ চলায় প্রথমবারের মতো এবারের আসরে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে সিলেট বিভাগ। ষষ্ঠ রাউন্ড শেষেই শিরোপা নিশ্চিত হলেও ৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে দলটি। গত ২৫ আসরে যা হয়নি, এবার সেই অসাধ্যটা কিভাবে সাধন করল সিলেট, সেই রহস্যই জানালেন হেড কোচ রাজিন সালে। গার্ডিয়ান হিসেবে আমি তাদেরকে ড্রেসিং রুমটা আমি আসলে খুবই ক্লিয়ার রাখার চেষ্টা করেছি এবং আসলে তাদের আমি কি বলবো, তাদের যতটুকু ফ্রি খেলা ক্রিকেট দরকার অতটুকু আমি আসলে তাদেরকে ফ্রি উইংস দিয়ে দিয়েছি এবং অ্যাজ এ কোচ হিসেবে আমি আমার তরফ থেকে আসলে কোনো প্রেশার ছিল না। সিলেটের দলটির মূল শক্তি ছিল বোলিং। ৫ ম্যাচে খালেদ ২৪টি, ৪ ম্যাচে রাজা ২০টি আর ৬ ম্যাচে তোফায়েলও নিয়েছেন সমান ২০ উইকেট। সেই সাথে নাসুম আহমেদ, এবাদত হোসেনরাও ছিলেন সফল। তাই তো সিলেট কোচ রাজিন সালে বলছেন তার বোলিং ইউনিট সেরা। মূলত ব্যাটারদের নিয়েই কাজ করেছেন তিনি, যার মধ্যে অধিনায়ক অমিত হাসান টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৮৫ রান করেছেন আর পিনাক ঘোষ করেছেন ৪৫৬ রান। জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিনের মতে অমিত হাসান প্রস্তুত টেস্ট দলে ঢোকার জন্য। তার বড় অস্ত্র ধৈর্য। অমিতের সবচেয়ে বড় গুণ ওর পেশেন্স, ওর ধৈর্যটা সবচেয়ে বেশি। অ্যাজ এ টেস্ট প্লেয়ার যদি হিসেবে ধরেন, টেস্ট ক্রিকেটের যে মোটিভটা দরকার, যে সিচুয়েশন দরকার, ওই সিচুয়েশনও সে খেলতে পারে। তার ওই গুণটা সবচেয়ে ভালো। আর বেশি সময় নাই, বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলবে এবং ভালো সার্ভিস দেবে। এবারের জাতীয় লিগটা অন্য আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ব্যাটে বলে লড়াইটা হয়েছে প্রায় সমানে সমান। উইকেটে সহায়তা ছিল বোলারদের জন্য, তাই তো ভালো খেলেই রান পেতে হয়েছে ব্যাটারদের। সেই সাথে আম্পায়ারিংয়ের মানের উন্নতি হয়েছে আগের চেয়ে। রাজিনের মতে বেড়েছে গ্রাউন্ডস ও অন্যান্য সুযোগ সুবিধা। তবে সিলেটের পেস বোলিং কোচ তারেক আজিজ বলছেন এখনও উন্নতির অনেক জায়গা আছে এনসিএল-এ। ২৬ বছর হয়েছে আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছে, আসলে এখনও অনেক জায়গায় ল্যাক রয়েছে। অনেক জায়গায় আসলে আমাকে যদি পার্সোনালি বলেন তাহলে আমার মনে হয় যে উন্নতির অনেক জায়গা রয়েছে। আমার মনে হয় যে কিছু অবজারভেশন আছে, অবশ্যই আমি বোর্ডকে জানাবো যখন আপনার কথা হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।